আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, উত্তর পূর্বাঞ্চলের এক পাহাড়ি রাজ্য আমাদের ত্রিপুরা, যে ত্রিপুরা ৮টি জেলাকে নিয়ে গঠিত। আর এই ৮টি জেলার ভৌগোলিক অবস্থান, পরিবেশগত বৈচিত্র্য, কৃষ্টি সংস্কৃতি ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে ধরা দেয়। রাজ্যটির মধ্যে জাতি জনজাতির মিশ্র মেলবন্ধন এক ঐতিহ্য বহন করে চলছে যুগ যুগ ধরে। প্রত্যেকের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কৃষ্টি সংস্কৃতি ভিন্ন ভিন্ন। শ্রোতাবন্ধু, প্রতিটা জাতির কাছেই তার ভাষা একটি মূল্যবান সম্পদ। তেমনি আমাদের রাজ্যের একটি ভাষা বাংলা। এই ভাষাও অত্যন্ত মূল্যবান সম্পদ। বাংলা ভাষা ও সংস্কৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক স্তরে কাজ করছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি। ২০১৪ সালে তৈরি হওয়া এই সংগঠনটির শান্তিরবাজার শাখা গড়ে ওঠে ২০২২ সালে। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমন্বয় শান্তিরবাজার শাখা ছাত্রছাত্রী সহ সকল অংশের মানুষকে নিজেদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করার কাজ করে চলছে। এই নিয়ে চলুন আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা প্রথমেই শুনি। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শান্তিরবাজার শাখার সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক নির্মলেন্দু চক্রবর্তী বলেন, মাতৃভাষা বাংলার বিকাশ ও উন্নয়নে কাজের স্বীকৃতি হিসাবে ২০২৪ সালে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির সেরা শাখা হিসাবে মর্যাদা পেয়েছে শান্তিরবাজার শাখা। প্রত্যেকটা জাতির কাছেই তার যে ভাষা সেটা মহামূল্যবান একটি সম্পদ। বাঙালি হিসাবে আমাদের কাছে বাংলা ভাষাটা অত্যন্ত মূল্যবান সম্পদ। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অনেক দিন ধরে আমাদের এই বাংলা ভাষাটাকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছিল না। তাই আমরা এই ভাষার উন্নয়নে বিকাশের জন্য আমরা লড়াই করেছি এবং তারই ফলশ্রুতি হিসেবে বিগত যে ২০২৪-এর 3 অক্টোবর সেদিন আমাদের এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের বাংলা ভাষার বিকাশে যে আমাদের সংস্থা সেটা কাজ করে চলেছে এবং আরো কাজ করবে। সারা বিশ্ব জুড়েই আন্তর্জাতিক স্তরে আমাদের এই সংস্থা। তো এখানে আমাদের যে শান্তিরবাজার শাখা সেটা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে বাংলা ভাষার এবং সংস্কৃতির উন্নয়নের জন্য। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শান্তিরবাজার শাখার সম্পাদক তরুণ ভাস্কর্য শিল্পী বিদ্যুৎ দেবনাথ জানান, সংস্থার উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে গত 14 জানুয়ারি শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে হয় জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে মহকুমার 15টি স্কুলকে সম্মাননা প্রদান, বসে আঁকো প্রতিযোগিতা ও সমাজে প্রতিষ্ঠিত 10 জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় সংস্থার তরফ থেকে। ২০২২ সাল থেকে আমরা শান্তিরবাজার মহকুমা এলাকায় বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছি। গত 14 জানুয়ারি শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি শান্তিরবাজার শাখার উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়। যুব দিবসের অনুষ্ঠানে 15টি বিদ্যালয়কে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তার মধ্যে 3 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত 10 জন ব্যক্তিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক সাড়া পড়ে। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির অনুষ্ঠানে সম্মানিত হয়ে অনুপ্রাণিত হলেন বলে জানালেন ভাস্কর্য শিল্পী কৃষ্ণ দেবনাথ। আমি শ্রী কৃষ্ণ দেবনাথ। আমি বালি দিয়ে ভাস্কর্যের কাজও করে থাকি। গত 14 জানুয়ারি জাতীয় যুব দিবস উপলক্ষে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শান্তিরবাজার শাখা এর পক্ষ থেকে আমাকে আমার কাজের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছিল। এই বিশেষ সম্মানটি পেয়ে আমি বিশেষভাবে আনন্দিত। দীর্ঘ লড়াইয়ের পর ২০২৪ সালে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়া বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার প্রসারের লক্ষ্যে কাজ করা আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শান্তিরবাজার শাখার কাজকর্মে বেজায় খুশি শান্তিরবাজার মহকুমা এলাকার বাংলা ভাষাভাষী মানুষজনেরা। আকাশবাণী আগরতলার জন্য দক্ষিণ জেলা থেকে আমি বিপ্লব বৈদ্য। শ্রোতাবন্ধু, এবারে চলে যাব অন্য এক জেলায়। আমরা প্রত্যেকেই জানি
বর্তমান যুগ প্রচারণা বা মার্কেটিংয়ের উপর অনেকটাই নির্ভরশীল। কোনো গুণমান সম্পন্ন পণ্যের সঙ্গে যদি থাকে সুন্দর মোড়ক, তাহলে গ্রাহকদের আকৃষ্ট করাটা অনেকটাই সহজ হয়ে ওঠে। অনেকেই বলেন প্রথম অবস্থায় যে কোনো উৎপাদকের প্যাকেজিং বা মার্কেটিং বাজার দখল করার মূল মন্ত্র এটি। পরবর্তী সময় পণ্যের গুণমানের উপর তৈরি হয় স্থায়ী গ্রাহক বা ক্রেতা। এ বিষয়টিকে সামনে রেখে সিপাহীজলা জেলায় সম্পন্ন হল পণ্যের প্যাকেজিং ও মার্কেটিং এর উপর সপ্তাহব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। জেলার অন্তর্গত স্বসহায়ক দলের মহিলারা অংশ নেন এই কর্মশালায়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সিপাহীজলা জেলার উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ প্রদান করেন দিল্লি ভিত্তিক একটি সংস্থার 4 জন প্রশিক্ষক। এসএইচজি গ্রুপের মহিলারা হাতে কলমে শিখে নেন তাদের উৎপাদিত কোনো পণ্যকে কিভাবে প্যাকেজিং করতে হবে, কিভাবেই বা অ্যামাজন, মেশোর মতো ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে করতে হবে উৎপাদিত পণ্যের মার্কেটিং। এই বিষয় নিয়েই এবারে চলুন শুনি আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন। ফুলের পাপড়ি থেকে তৈরি আবির, পাটালি গুড়, জ্যাম, রান্নার মশলা অথবা হস্তশিল্পে তৈরি নানান সামগ্রী সিপাহীজলা জেলার স্বসহায়ক দলের মহিলারা উন্নত গুণমানের বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করে আসলেও প্যাকেজিং ও মার্কেটিং এর ঘাটতির কারণে যেন পিছিয়ে ছিলেন কিছুটা। সেই ঘাটতি মেটাতেই সাম্প্রতিক অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির। সশরীরে নিজে উপস্থিত থেকে উদ্যোগে এই মহিলাদের উৎসাহ বৃদ্ধি করেছেন জেলার অতিরিक्त জেলা শাসক রিঙ্কু লাথের। हमारे त्रिपुरा में एसएचजी जो बहुत अच्छा काम कर रहे हैं, बहुत अच्छे अच्छे प्रोडक्ट बना रहे हैं। सिपाही जिला में भी हर ब्लॉक में फूड प्रोडक्ट्स भी हैं, नॉन फूड प्रोडक्ट्स भी हैं। लेकिन एक चीज़ का जो हम लोगों को बार बार एसएचजी से जो रिक्वेस्ट आ रहा था, जो उनकी रिक्वायरमेंट थी, वो थी कि हमारे पास प्राइमरी प्रोडक्ट हैं, बहुत अच्छे हैं। जैसे आप लोगों को भी पता होगा, हमारे हनी बहुत अच्छा है, नोलन गुड़ है, उसके अलावा राइस भी है। उसके बाद यहाँ पे बैम्बू हैंडीक्राफ्ट के भी बहुत अच्छे अच्छे प्रोडक्ट है सिपाही जिला में। लेकिन एक जगह जहाँ हम पीछे रहते हैं वो है पैकेजिंग एंड मार्केटिंग। प्रोडक्ट की पैकेजिंग थोड़ी अच्छी नहीं थी, मार्केटिंग अच्छी नहीं थी। तो उसके लिए हमने सर्च आउट किया था कि हमारे त्रिपुरा में बेस्ट ट्रेनिंग इनको प्रोवाइड किया जाए सब दीदी लोगों को, जिसमें उन लोगों को पैकेजिंग जो प्रोडक्ट है, जैसे कि एक प्रोडक्ट का अगर हम आपको स्पेसिफिक एग्जाम्पल दें तो हमारे दीदी लोग एक गुलाल बनाते हैं जो पूरा नेचुरल हर्बल गुलाल है। ऐसा शायद बहुत कम होगा इंडिया में कि पूरा केमिकल फ्री है, लेकिन क्योंकि उसकी प्रॉपर पैकेजिंग नहीं हो रही, मार्केटिंग नहीं हो रही, तो उसकी सेल इतना नहीं हो रहा जितना उसका पोटेंशियल है। तो पोटेंशियल से कम काम कर रहे थे। तो इसी के लिए ट्रेनिंग किया था। इसके लिए जो हमने एजेंसी एक टेंडर किया था एजेंसी को, दिल्ली बेस्ड एजेंसी को, उन्होंने यहाँ की ट्रेनिंग करवाया है। उन्होंने पैकेजिंग के जो डिफरेंट एस्पेक्ट हैं कि किस पैकेट में ट्रेनिंग और पैकेजिंग करेंगे तो भालो दिखेगा, सुंदर दिखेगा, जिससे कॉस्टिंग भी कम आएगी। उनके दोनों बेनिफिट होंगे, कॉस्ट कम है और दिखने में सुंदर होगा तो सेल ज्यादा होगा। उसके साथ साथ मार्केटिंग के जो डिफरेंट स्ट्रेटजी हैं, उनको लोकल एरिया में जो मार्केटिंग करनी है वो कैसे मार्केटिंग करनी है, अपने प्रोडक्ट को कैसे दूसरे प्रोडक्ट से अच्छा दिखाएंगे। जैसे मसाला बनाते हैं हमारे बहुत सारे दीदी यहाँ पे, लेकिन मिसाले में तो बड़े बड़े ब्रांड भी एमडीएच है, एवरेस्ट है, तो उनसे कैसे कम्पीट करेंगे जब तक उनको थोड़ा नॉलेज नहीं होगा मार्केटिंग का, पैकेजिंग का। तो उसके लिए उन लोगों का ट्रेनिंग का फोकस था। টিআরএলএম এর উদ্যোগে জেলা সদর বিশ্রামগঞ্জের ডিপিআরসি হলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে জেলার অন্তর্গত স্বসহায়ক দলের 110 জন মহিলা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে হয়েছে পরীক্ষা, প্রদান করা হয়েছে সার্টিফিকেট। প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই ধরনের প্রশিক্ষণে ভবিষ্যৎ দিনে যথেষ্ট উপকৃত হবেন বলে আশাবাদী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া অনেক মহিলারাই। নমস্কার, আমার নাম রিম্পি পাল, আমি বক্সনগর ব্লক থেকে এসেছি। আমাদের যে 7 দিন ব্যাপী মার্কেটিং এন্ড প্যাকেজিং এর ট্রেনিং চলছে, এ থেকে আমরা অনেক লাভবান হয়েছি। আমরা জেনেছি কিভাবে ডিজিটাল মার্কেটে আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবো, কিভাবে মেশো, অ্যামাজনে আমরা আমাদের প্রোডাক্ট নিজেরাই শিপিং করতে পারবো ডেলিভারির মাধ্যমে। আমরা জম্পুজলা ব্লক থেকে আইছে। আমরা এখানে ড্রাই ফিশ প্রোডাক্টের প্যাকেজিং কেমনে করব, কেমনে আমরা ড্রাই ফিশকে প্যাকেজ করে বাজারে বিক্রি করব, এটা আমরা শিখাইছে। আমরা আগে প্রথমে যে ছোট প্যাকেটে করতাম, এই প্যাকেটিং আমরা গ্রাহক আছে ঠিক আছে, কিন্তু পরিমাণ মতো নাই। যে বিজনেস করতে গেলে যে একটা মানে খাঁটি বিজনেস হইতে গেলে তাহলে তার একটু ব্র্যান্ডিং লাগতেছে, প্রোডাক্ট লাগতেছে ভালো, অর্গানিক প্রোডাক্ট, প্যাকেজিং লাগতেছে, তারপরে মার্কেটিং লাগতেছে। আমরা এই 7 দিন ব্যাপী যে বিশ্রামগঞ্জে ডিপিআরসিতে স্যারেরা বাইরে থেকে এসেরা, আউট অফ স্টেট থেকে এসেরা যে আমরা শিখাইছে, এটা থেকে আমরা যেটুকু শিখলাম যে আমরা প্যাকেজিং এ, মার্কেটিং এ অনেকটাই লাভবান হয়েছি। আর এটা থেকে আমরা বিভিন্ন আইএমসি চ্যানেল পেয়েছি, যেটা আমরা আগে জানতাম না যে একটা ফটো উঠাইতে গেলে
গেলে কিভাবে লাগতে লাগে, তারপর হোয়াটসঅ্যাপ করতে গেলে কিভাবে যাইতে লাগে, ইনস্টাগ্রামে কিভাবে গিয়ে সেটা বিক্রি করতে লাগে, এভরিথিং স্যার তারা আমাদেরকে শিখিয়েছে। বহির্রাজ্যের একটি সংস্থার মোট 4 জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ প্রদান করেছেন। সংস্থাটির অধিকর্তা জানিয়েছেন, এই রাজ্যের স্বসহায়ক দলের মহিলাদের উৎপাদিত সামগ্রীর যথেষ্ট গুণ রয়েছে, কিন্তু বিপণন ও প্যাকেজিং এর ক্ষেত্রে যে ঘাটতি ছিল তা এই প্রশিক্ষণ থেকে অনেকটাই মিটবে বলে আশাবাদী তিনি। मैं डायरेक्टर हूँ कोराजम कंसल्टेंसी सर्विसेज। हम यहाँ पर 7 दिन का ट्रेनिंग एंड पैकेजिंग मार्केटिंग वर्कशॉप कम एक ऑर्गेनाइज कराने आए हुए हैं, जो कि त्रिपुरा रूरल लाइवलीहुड मिशन के अंडर में हो। इस वर्कशॉप कम ट्रेनिंग का उद्देश्य सिर्फ इतना सा था कि त्रिपुरा की जो लोकल सेल्फ हेल्प ग्रुप महिलाएं हैं, दीदी लोग हैं, इनके प्रोडक्ट की क्वालिटी बहुत अच्छी है, लेकिन उनके प्रोडक्ट के माफिक उनको बाजार में दाम नहीं मिलते। तो हम लोगों ने इस ट्रेनिंग में 7 दिन में डिवाइड करा है। 7 दिन में पहले 2 दिन हमने उनको मार्केटिंग सिखाई, जिसमें बताया कि वो कैसे अलग अलग मार्केट में किन किन माध्यम से रीच आउट कर सकते हैं। फिर हमने उनके इंडिविजुअल जो प्रोडक्ट्स हैं उनको सबके लिए कैसे वो एक ब्रांडेड लेबल बना सकते हैं, कैसा उनका लेबल ऐसा हो सकता है जो मार्केट के और प्रोडक्ट्स के बराबर एक कॉम्पिटिटिव एक लेबल दिखा सके, ताकि जो मार्केटिंग का पहला फंडा है कि वट एवर लुक्स गुड सेल्स गुड, जो दिखता अच्छा है वो बिकता भी अच्छा ही। फिर हमने उनको स्टेप बाय स्टेप डिजिटल मार्केटिंग में लेके गए हैं। उनको बहुत बेसिक स्टेप जैसे कि ठीक फोटो खींचना, साथ ही साथ बहुत ही हाई लेवल स्टेप जैसे ई कॉमर्स पर प्रोडक्ट लिस्ट आउट करके उसको सेल करना। हर एक स्टेप को एक एक तरीके से हमने उनको बताया। हमने उनको बताया कि वो अपने प्रोडक्ट्स का डिस्क्रिप्शन कैसे लिख सकते हैं, कैसे अट्रैक्टिव लोगो और सेशंस बना सकते हैं, कैसे वो टेस्टिमोनियल वीडियोस बना सकते हैं, व्हाट्सएप पे स्टेटस लगा सकते हैं। तो लगभग डिजिटल मार्केटिंग के सारे चैनल्स हमने कवर करे। साथ ही साथ हमने उनको बताया कि वो उनके जो प्रोडक्ट्स हैं उनकी पैकेजिंग कैसे बेटर कर सकते हैं, कैसे वो अपने पाउच का सिलेक्शन करें। রাজ্য ও কেন্দ্রের বর্তমান সরকার মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্বসহায়ক দলের ওপর। আর এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তার ইতিবাচক প্রভাব যে সিপাহীজলা জেলার ক্ষেত্রেও আগামী দিনে লক্ষ্য করা যাবে তার বলার অপেক্ষা রাখে না। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী, আগরতলা। সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করব। আজ এ পর্যন্তই। নমস্কার।